अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। अच्छा माँ ওই কি হয়েছে তোমাদের? জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। কেমন আছিস ধর্মরাজ? ভালো আছি ভালো আছি। আচ্ছা এটা মঙ্গির জন্য আনা হলুদ। চম্পাকলি? হ্যাঁ মা। এটা নিয়ে নে। খেমি যা মঙ্গিকে নিয়ে আয়, গায়ে হলুদ শুরু করব। আচ্ছা এই গায়ে হলুদের অনুষ্ঠানে আমরা এখানে থেকে কি করব? চল আমরা বাইরে গিয়ে উঠোনে বসি। চল। कभी दुख की कभी सुख की संगिनी। কিন্তু সন্তু এই বিয়েতে থাকলে লোকে কিন্তু নানা রকম প্রশ্ন করবে, তাই আমি চাই যে থাকবে না। আজ গায়ে হলুদ, কালকে আশীর্বাদ। আমার দিক থেকে কিন্তু সব আয়োজন সারা। কাল আমার সমস্ত আত্মীয় স্বজনরা চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, তার মানে তোর আত্মীয় স্বজন আমারও তো আত্মীয় স্বজন হলো, তাই না? তুই খামোখা এসব চিন্তা ভাবনা করছিস। মাইয়া বংশী পরিবারের আপ্যায়নে কোনো রকম ত্রুটি থাকবে না, বুঝতে পারলি? আমাদের দিক থেকে সব প্রস্তুতি হয়ে গেছে। এখানে তো সবাই বসে রয়েছে, ভেতরে কি করে যাব? হ্যালো, কোথায় আছো তুমি? এখনো আসোনি কেন? পৌঁছে গেছি, বাড়ির বাইরেই রয়েছি, কিন্তু এখানে অনেক লোক রয়েছে, বুঝতে পারছি না ভেতরে কি করে ঢুকবো। এটা তোমার প্রবলেম।
আর যে করেই হোক তোমায় ওই ডকুমেন্টে সন্তোষ সাইন করাতেই হবে, কারণ আর তুমি সুযোগ পাবে না। বাড়ির সব ছেলে বাইরে আছে আর সব মহিলারা গায়ে হলুদ নিয়ে ব্যস্ত। এটাই সঠিক সময়। তোমার কাছে 2 ঘন্টা আছে। যদি 2 ঘন্টার ভেতরে সন্তোষ সাইন ওই ডকুমেন্টে আমি না পাই, তাহলে ওই টেপ সবাইকে দেখিয়ে দেব। আরে কাদ্দু, এখানে কি করছো? চলো না, মুঙ্গির গায়ে হলুদ লাগাবে না? হ্যাঁ বৌদি, আমি আসছি। ও মাই গড, এবার ভিতরে কি করে ঢুকবো? চম্পাকলি, ফ্যাক্টরি থেকে কিছু লোক আসার কথা ছিল। ফ্যাক্টরিতে ফোন করে জিজ্ঞেস করো ওরা বেরিয়েছে কিনা। শোনো, তুমি এখানে কি করছো? তোমরা সবাই জানো তোমাদের এখানে কেন ডাকা হয়েছে? গেস্ট রুম থেকে সমস্ত ফার্নিচার নিয়ে অন্য রুমে রাখতে হবে, আর একটু সাবধানে করবে। ফার্নিচারগুলো কিন্তু খুব ভারী, আর কাজ হয়ে গেলে তোমরা কিন্তু সবাই খেয়ে নেবে, আর বাকিদের জন্য নিয়ে যেও কিন্তু। বুঝতে পেরেছো তো? যাও গিয়ে কাজ করো। কি হয়েছে কাদ্দু? কি ভাবছো? কিছু প্রবলেম হয়েছে? না না, আমি শুধু দেখছিলাম ফ্যাক্টরি ওয়ার্কাররা এখানে কি করে। হিতেন ডেকেছে এদের। গেস্ট রুমটাকে পরিষ্কার করে খালি করতে হবে তো, তাই ওখান থেকে ফার্নিচার শিফট করবে। আচ্ছা, কি হয়েছে? না না, কিছু না, তোমরা যাও, আমি আসছি। তুমি তুমি এখানে কি করছো? আমার ঘরে কেন এসেছো তুমি? আমার এই পাওয়ার অফ অ্যাটর্নিতে তোমার সিগনেচার দরকার। পাওয়ার অফ অ্যাটর্নিতে? এসব আবার নতুন করে কি নাটক করছো তুমি? চলে যাও এখান থেকে, না হলে আমি। তাহলে কি চিৎকার করবে, লোক ডাকবে? হ্যাঁ ঠিক আছে, চিৎকার করো, সবাইকে ডাকো। তোমার এই সো কল্ড পরিবার তোমাকে কতটা ভালোবাসে সেটা তো তুমি দেখেছো। এসব নাটক বন্ধ করো। এটাই তোমার জন্য ভালো হবে যে তুমি এই পেপারগুলোতে এক্ষুনি সাইন করে দাও। করবো না আমি সই। আর এই পাওয়ার অফ অ্যাটর্নির পেপারস তোমার কাছে কি করে এলো? এটাও তোমার পরিবারেরই এক ভালোবাসার নমুনা। আই মিন, তোমার সৎ ছেলে। ফরগেট ইট, সাইনটা করো। করবো না আমি সাইন। তোমার কি মনে হলো তুমি এই পেপারসগুলো এখানে নিয়ে আসবে আর আমি সাইন করে দেব? চলে যাও এখান থেকে। সাইনটা না নিয়ে আমি কিছুতে যাব না। আমি সাইন করব না। দেখো,
আমাকে আর কিন্তু জবরদস্তি করানোর চেষ্টা করো না, চুপচাপ সাইন করে দাও। আমি কোনোভাবেই সাইন করব না। তোমার সাথে আমি যা করেছিলাম তুমি সেটা ভুলে গেছো নাকি? যদি তুমি সাইনটা না করো, তোমার আর আমার ঘটনাটা যেটা শুধু এই পরিবারের লোকেরা জানে, এবার বাইরের আত্মীয়রাও জেনে যাবে, গোটা গ্রাম জানতে পেরে যাবে। তুমি তো ভালো করেই জানো এমন ঘটনা রটাই খুব তাড়াতাড়ি। যদি একবার এই কথাটা বাইরে রটে যায়, তাহলে বুঝতে পারছো গোটা গ্রামের লোকেরা ধর্মরাজ মাহিয়া বংশীর নামে কি বলবে। ওনাকে এটাই বলবে, পুরুষত্বহীন। আর এই ঘটনা এগোনোর জন্য তো আমি আছি। আমি সবার কাছে গিয়ে বলে দেবো যে ধর্মরাজ মাহিয়া বংশীর স্ত্রী একজন অপরিচিত পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করছে, কারণ তার স্বামী তাকে স্বামীর সুখ দিতে সক্ষম নয়। আর সেই কারণে তুমি নিজে গর্ভবতী হতে পারোনি এতদিনে। ভাবো তাহলে কি হবে। তোমাকে ক্যারেক্টার সার্টিফিকেট তোমার বাড়ির লোকেরাই তোমায় দিয়েছে, কিন্তু তোমার স্বামীর ক্যারেক্টার সার্টিফিকেট এই গোটা গ্রামের লোকেরা তৈরি করবে। দেখো, আমার স্বামীর ব্যাপারে একটা খারাপ কথা বলবে না। আমি কিচ্ছু বলবো না, শুধু এই গোটা গ্রাম বলবে যে ধর্মরাজ মাহিয়া বংশী গোটা গ্রামের জন্য ন্যায় বিচার করতে পারেন, কিন্তু নিজের স্ত্রীর জন্য ন্যায় বিচার করতে পারেন না। কারণ ধর্মরাজ মাহিয়া বংশী শুধু নামে একজন স্বামী, আর উনি দেখানোর জন্য বিয়ে করেছেন, কিন্তু স্বামীর কর্তব্য উনি করেননি। নিজের সন্তান তোমাকে দিয়ে দিয়েছে, কিন্তু তুমি গর্ভবতী হওনি। তোমার স্বামী যে ধর্মপুরের ধর্মরাজ হয়ে ঘুরে বেড়ায়, যার ওপরে কেউ আঙুলও তুলতে পারে না, আজ গোটা গ্রাম তার দিকেই আঙুল তুলবে। অনেক অপমান হবে, মাথা হেট হবে সবার সামনে। এই বাড়ির বাইরে ও আর পাই রাখতে পারবে না। তুমি কি চাও বলো? তোমার জন্য তোমারই স্বামী অপমানিত হোক, তোমার পরিবারের অপমান হোক, তোমার মাহিয়া বংশী পরিবারের নাম মাটিতে মিশে যাবে। সিদ্ধান্ত তোমার। এখানে সাইন করে দাও, নয়তো তোমার স্বামীর নাম ধুলে মিশে যাক। করে দিচ্ছি আমি সাইন। আমি তোমাকে ভয় পাই বলে এখানে সইটা করছি না, বরং এই জন্য করছি কারণ আমার কাছে আমার স্বামীর সম্মানটা বেশি প্রিয়, এই বাড়ির সম্পত্তির থেকেও বেশি। বুঝতে পেরেছ? নাও, কোথায় সই করতে হবে বলো। ভেরি গুড, দ্যাটস লাইক আ গুড বাঙালি বউ। ধরো আর যাও এখান থেকে। থ্যাংক ইউ সন্তু, সাচ আ সুইট হার্ট। তুমি যেটা করলে না, তুমি নিজেই সেটা জানো না। এই নাও, সন্তুর সিগনেচার পেয়ে গেছি। আর এটা পরে দেখে নিও, আগে টেপটা দাও। কি হলো? কি ব্যাপার? টেপটা কোথায়? জানি না রুদ্র, আমি সাবধানেই রেখেছিলাম, কি করে হারিয়ে গেছে কে জানে, খুঁজেই পাচ্ছি না। হোয়াট? দেখো, তুমি ভুল করে আমার সাথে কোনো রকম খেলা খেলার চেষ্টা করো না। আমি সন্তু নই। তুমি আমাকে বলেছিলে তোমার কাছে প্রমাণ রয়েছে, ওই টেপটা। চুপচাপ ওই টেপটা আমায় দিয়ে দাও। আমার কাছে যদি টেপ থাকতো আমি তোমায় দিয়ে দিতাম না? এত বড় রিস্ক নিতাম নাকি যে তোমায় মিথ্যে বলে ওই পাওয়ার অফ অ্যাটর্নিতে সাইন করিয়ে নেব? আমায় বিশ্বাস করো রুদ্র, আমার কাছে টেপটা নেই, সেটা হারিয়ে গেছে। আমার মনে হচ্ছে সন্তই করেছে। সন্তই এই টেপটা চুরি করেছে, এই জন্য তো এত সহজে এই ডকুমেন্টে সাইন করে দিল। এখন ওই টেপের সাহায্যে তোমার সব সত্যি সবার সামনে জানিয়ে দেবে। নিজের জায়গা, নিজের সম্মান আবার ফিরে পাবে। পাওয়ার অফ অ্যাটর্নিতে যে সম্পত্তি আছে তার থেকেও 10 গুণ বেশি সম্পত্তি বাবা ওকে দেবে। ও এতটা চালাক হতে পারে আমি ভাবতেও পারিনি রুদ্র। এবার তুমি কি করবে রুদ্র? তুমি তো ফেঁসে গেছো। ও তো যে কোনো সময় ওই টেপটা সবাইকে দেখাতে পারে। এখন তুমি কি করবে রুদ্র? এটাই করব।
ওই টেপটা আমায় দিয়ে দাও। টেপ? কোন টেপ? আচ্ছা, তাহলে তুমি জানো না কোন টেপের কথা বলছি? কোথায় ওই টেপটা? এসব তুমি কি করছো? আমার আলমারিতে কি খুঁজছো তুমি? ওই টেপটা কোথায় লুকিয়ে রেখেছো তুমি? তাহলে তুমি জানো না কোন টেপের কথা বলছি? কোন টেপের কথা বলছো আমি কিচ্ছু জানি না। ওই টেপটা যেটা তুমি এই ক্যামেরা দিয়ে রেকর্ড করেছিলে, যাতে ওই দিনটার প্রমাণ রয়েছে। কোন প্রমাণ? কোন টেপের কথা বলছো? আমার কাছে কিচ্ছু নেই। যতটা সরল মনে হয় ততটা সরল নও, তার থেকে অনেক বেশি চালাক। চুপচাপ ওই টেপটা আমায় দিয়ে দাও। আমি বলছি তো আমার কাছে কোনো টেপ নেই, কোনো প্রমাণ নেই। তুমি যাও এখান থেকে। দেখো, আমাকে আরেকবার এসব করার জন্য জোর করো না, কিন্তু এটাই তোমার ভালো হবে যদি ওই টেপটা তুমি আমায় ফিরিয়ে দাও। ওই টেপটা দিয়ে তুমি কি করবে? সবাইকে দেখাতে চাও তুমি তোমার দুশ্চরিত্রের কথা লুকোতে চাও? সেই দিন আমি তোমার সাথে কিচ্ছু করিনি, কিন্তু আজ তো আমি করতে পারি, আর করব। শ্রীলতাহানি কাকে বলে দেখবে তুমি, আর তোমার সো কল্ড এই পরিবার আমার কথা বিশ্বাস করবে যে এটা আমাদের ভালোবাসা, জবরদস্তি নয়। জানো সেই দিন আমি তোমার সাথে এমনটা কেন করেছিলাম? তোমার ওই থাপ্পড়ের জবাব দেওয়ার জন্য। অনেক অপমান করেছো তুমি আমার, কিন্তু এবার যদি তুমি আমাকে অপমান করার চেষ্টা করো তাহলে গোটা জগতের সামনে আমি তোমাকে অপমান করব। না কারোর স্ত্রী হয়ে থাকতে পারবে, আর না কারোর মা। পেয়ে গেছি প্রমাণ। অনেক অপমান করেছো তুমি আমার, কিন্তু এবার যদি তুমি আমাকে অপমান করার চেষ্টা করো তাহলে গোটা জগতের সামনে আমি তোমাকে অপমান করব। না কারোর স্ত্রী হয়ে থাকতে পারবে, আর না কারোর মা। পেয়ে গেছি প্রমাণ। টেপ সন্তোর কাছে নেই। টেপ আমার কাছে আছে। এটা দেখতে পাচ্ছ তুমি? টেপ তখন ছিলই না, টেপ এখন রেডি হয়েছে।